পরিবর্তন কোনো ছোটোখাটো জিনিস না, খুবই কঠিন জিনিস। যেই কোনো জিনিস পরিবর্তন আনতে খুব কষ্ট হয়, সেটা হোক ছেলেদের বেলায়, মেয়েদের বেলায়। তবে পরিবর্তনটা বেশি করতে হয় মেয়েদের সময়। মেয়েদেরকে বিয়ের পরে হচ্ছে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে গেলে নিজেকে অনেক রকমের পরিবর্তন করতে হয়। যেমন এই ছোট্ট গাছটা, এটা যদি এখন সম্ভব অন্য জায়গায় নিয়ে লাগানো, তাহলে সে পরিবেশের সাথে, পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারবে। কিন্তু যখন 18, 20 বছর, 22 বছর হয়ে যায়, তখন এক জায়গা থেকে আরেক জায়গায় যখন একটা গাছ নেওয়া হয়, সেটা কখনোই টিকে না। টিকলেও অনেক পরিশ্রমের পিছনে থাকে, ওর অনেক যত্ন আত্তি করতে হয়, সার মশলা পানি সব সময় কন্টিনিউ দিতে হয়, তারপরে হচ্ছে সে ওখানে মানিয়ে নিতে পারে। সেক্ষেত্রে একটা গাছের যদি এত যত্ন করা লাগে, সে তো মানুষ। একটা মানুষ যদি 18-20 বছরে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়, তাহলে তার কতটুকু যত্ন আত্তির দরকার। সে তার পরিবেশ পরিস্থিতি, মা বাবা, আত্মীয়স্বজন সব কিছু ছেড়ে হচ্ছে অন্য জায়গাতে যায়। সেখানে গিয়ে যদি তার উপরে আরও প্রেশার ক্রিয়েট করে হয় যে সংসারের কাজ কর্ম সব কিছু সামলাইতে হয়, তাহলে ওই গাছটা হচ্ছে জ্বরে কখনোই টিকতে পারে না, টিকাও সম্ভব না। কিন্তু যদি সবার সহযোগিতা পায়, যত্ন পায়, যত্নশীল হয় সবাই, তাহলে অবশ্যই সম্ভব বাঁচিয়ে তোলা। তো আমরা হচ্ছে সবসময় শ্বশুর শাশুড়ি যারাই আছি না কেন, বৌমাদেরকে একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব, তাহলে হচ্ছে সব কিছু সহজ হয়ে যাবে। আমরা যদি আজকে গাছ লাগিয়ে কালকে ফলের আশা করি, তাহলে এটা অসম্ভব, কল্পনা ছাড়া আর কিছুই নয়। তো সবসময় সহজ হওয়ার চেষ্টা করব। যেহেতু একটা গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তাকে টিকিয়ে তোলা কষ্ট, সেহেতু একটা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে সমস্যা হবেই। সেটা আমরা হচ্ছে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে, তাহলে জীবন সুন্দর হবে। তো আমি হচ্ছে আমার আজকের টুকিটাকি কাজগুলোই তুলে ধরলাম আমার ব্লগের মাধ্যমে। তো আমি প্রথম যে গাছগুলো লাগাইছি ওগুলাতে পানি দিয়ে রান্নাবান্নার কাজে চলে আসলাম। ঘর ঝাড়ু দিয়ে তারপর আস্তে ধীরে রান্না বসাই দিলাম। এখানে আমি মূলার শাক নিয়েছি। তো আমি হচ্ছে একটু বাপাই নিব লবণ দিয়ে। এই তো এখন বাগারে দিয়ে দিব রসুন আর শুকনা মরিচ দিয়ে। তো মূলার শাকটা আমি সবসময় এইভাবেই করি। এই যে দেখেন, অনেক বেশি সিদ্ধ করতে যাবেন না, তাহলে শাকের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। আর শাক হচ্ছে চিপে কখনো পানিগুলো ফেলে দিবেন না, তাহলে পুষ্টিগুণ নষ্ট হয়, স্বাদও থাকে না। তা আমি হচ্ছে মরিচ আর রসুন দিয়ে বাগারে দিয়ে নিলাম। আমরা সবসময় মানুষের জন্য সহজ হওয়ার চেষ্টা করব, তাহলে আল্লাহ আমাদের জন্য দুনিয়া এবং আখেরাত দুই দিকে সহজ করে দিবেন। তো আমি শাকটা রান্না করে নিয়েছি। এখন একটা দেশি মুরগি নিয়েছি, আজকে হচ্ছে 3টা দেশি মুরগি জবাই করা হয়েছে, তার মাঝে একটা রান্না করতে নিয়ে আসলাম আর 2টা রেখে দিলাম। তো দেশি মুরগিটা আমি সচরাচর ভাজি না, কষানোর মাধ্যমে ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা ভেজে আমি এই যে মুরগাটা দিয়ে দিলাম। প্রথমে হলুদ মরিচ দিলে পোড়া লেগে যায়, এই জন্য আমি প্রথমে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভেজে নিয়েছি। আমি আজকে আলু ব্যবহার করব না, কেন হচ্ছে 2টা মূলা ব্যবহার করছি। মূলা দিয়ে অনেক ভালো হয় যদি সুন্দর করে রান্না করা যায়। তারপর দিয়ে দিলাম হলুদটা লবণটা দিয়ে কিছুক্ষণ আরও ভেজে নেব। তারপর আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া। এই যে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে যখন তেলটা উপরে উঠছে দেখেন, তারপর সামান্য গরম পানি দিয়ে রান্না করে নিব। এই যে আমি উল্টে পাল্টে দিলাম। তো আমরা সবসময় হচ্ছে নিজের বিবেক বুদ্ধিমতো কাজ করব। তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আমি সবসময় আপনাদের